হিঙ্গলগঞ্জের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা ঐক্য এনসের পক্ষ থেকে বিধায়িকা রেখা পাত্রকে সংবর্ধনা জ্ঞাপন এবং তাদের দুর্দশা দূরীকরণের আবেদন। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা ঐক্য মঞ্চের পক্ষ থেকে এদিন হিঙ্গলগঞ্জের নববিধায়িকা রেখা পাত্রকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের কনভেনার শঙ্কর মণ্ডল তিনি জানিয়েছেন, দীর্ঘ ১৫ বছর তৃণমূলের রাজত্বকালে তারা অনেকবার তাদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে বিভিন্ন রকমভাবে আন্দোলন করেছেন, সরকারকে চিঠি দিয়েছেন, কিন্তু সেই দিকে তদানীন্তন তৃণমূল সরকার নজর দেয়নি। ফলে তারা এতদিন ধরে বঞ্চিত লাঞ্ছিত। সেই লাঞ্ছনা বঞ্চনার হাত থেকে বর্তমান বিজেপি পরিচালিত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের দাবিদার দিকে নজর দেবেন এই আশা নিয়ে আজ তারা বিধায়িকা তথা বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী রেখা পাত্রের হাতে তাদের দাবি দেওয়া সংক্রান্ত একটি স্মারকলিপি তুলে দেন। তার পরিপ্রেক্ষিতে বিধায়িকা জানিয়েছেন, তাদের সরকার সচেতন, সুশীল, শিক্ষক শিক্ষিকাদের পাশে তিনি সর্বদা ছিলেন, আছেন, থাকবেন। আজ আমরা বলতে চাই, আমরা অনেক দিনের পার্শ্ব শিক্ষকেরা যে আন্দোলন করেছিলাম, তার জন্য আমাদের কোনো কিছুই আমাদের আন্দোলনের যে ফল তার আমরা সুফল আমরা পাইনি। আজ আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমাদের ঘরে মেয়ে, আমাদের বোন, আমরা রেখা দিদির কাছে এসেছি। আমরা চাই যে আমরা যে আন্দোলন এতদিন ধরে করে এসেছি তার একটা সুফল যাতে আমরা পাই। সেই জন্য আমরা আজকের এই দিদির কাছে এসেছি। খুবই ভালো লাগছে এখানে যারা উপস্থিত আছেন, আমাদের স্কুলের প্যারা টিচার এবং টিচার, আমাদের কাছে শিক্ষা ওনার শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনারা আমাদের কাছে যে লিখিত যে লেটারটা দিলেন, ওই লেটারটা ওনারা আমাদের রাজ্যের যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওনাদের একটা আমার কাছে একটা অনুরোধ করেছেন। আমি অবশ্যই ওনাদের অনুরোধ রাখবো, কেননা ওনারা সবাই আমার থেকে অনেক সিনিয়র, আমি সবার থেকে ছোট। আমি ওনাদের যতই হোক এমএলএই হোক যাই হোক, ছোটো বোনের মতো ওনাদের কাছে তাই আমি ওনাদের এই যাতে শিক্ষা ব্যবস্থাটার উন্নতি হয়, ভালো হয়, সুশিক্ষায় যাতে আমাদের এই হিঙ্গলগঞ্জের বাচ্চারা সুশিক্ষা পায়, তার জন্য ওনারা যেটা বলবেন আমি সেটা করব। ওনাদের মাধ্যমে আমি শিক্ষাগত যোগ্যতা যাতে বাচ্চারা পান এবং এই শিক্ষাটা যাতে আরও শিক্ষাগত যোগ্যতায় বাচ্চারা যাতে আরও উন্নত করতে পারেন, সেটা আমি দেখব। আজকের আমরা হাজির হয়েছি আমাদের নবনির্বাচিতা বিধায়িকা দিদির কাছে। তো আমরা যে 15 বছর ধরে বঞ্চিত, সেই বঞ্চনার অবসান এবার ঘটবেই, কারণ আমরা প্রতিশ্রুতি পেয়েছি আমাদের সদ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, সুকান্ত মজুমদার মহাশয়, তরুণজ্যোতি তিওয়ারি মহাশয়, সবাই আমাদের ব্যাপারটা জানেন এবং ওনাদের মুখে বারে আমাদের নাম প্রতিফলিত হয়। তো বর্তমানে যে 207 জন এমএলএ আমাদের, তো প্রত্যেক রাজ্যব্যাপী এটা চলছে। পার্শ্ব শিক্ষকরা সবাই তাদের নতুন বিধায়ক বিধায়িকাকেও বরণ করে নিচ্ছেন এবং একটা করে আমরা দাবিপত্র তুলে দিচ্ছি। সেই দাবিপত্র আমাদের শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে ওনারা দেবেন এবং আমরা 100-র মধ্যে আরও বেশি যদি পার্সেন্টেজ থাকে, আমরা আশাবাদী যে আমরা এবার মুক্তি পাচ্ছি। এই 15 বছরের আমি শঙ্কর মণ্ডল, হিঙ্গলগঞ্জ ব্লকের পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের কনভেনার। ও আমরা এখানে সবাই আছি, আমরা সবাই সৈনিক যে লড়াই। এবার আমাদের উপরে যে অত্যাচার হয়েছিল আর্থিক দিক থেকে, তার অবসান এবার ঘটবেই। এবং সবথেকে বড় ব্যাপার, রেখাদির জয়ের পিছনে এবার আমাদের একটা বড় হাত আছে, এটা আমরা সবাই মানি। যে আমাদের জ্ঞানেশ কুমারের যে আমাদের করেছিলেন, তার ফলে আমরা প্রত্যেকটা বুথে ছিলাম, প্রত্যেকটা বুথেই থেকে আমরা রেখাদিকে জয়লাভ করে আনতে পেরেছি। সরকার যে পরিবর্তন করতে পেরেছি, এইখানে আমাদের বড় জয়। ধন্যবাদ।